জুম্মার দিনে মসজিদে 3টা অন্ধ লোক এসেছে। সেক্রেটারি একবার এইরকম আড়াআড়ি দেখছে, মোতোয়াল্লি একবার এইরকম দেখছে, সবাই ঘর চলে গেছে। লাস্টে ইমাম সাহেব বিপদে পড়ে বলছে, হাগো গ্রামের এতগুলো লোক থাকতে 3টা অন্ধ লোকের খাওয়া হবে না? তখন ও দুটো বাচ্চা ছেলেকে বলছে, তোর মায়ের কিছু রান্না টান্না থাকলে আন তো ডাল ভাত। দুটো ভাত 3 জনা ভাগ করে খাচ্ছে। এখনো এ বাজারে ঘটনা ঘটে না? আপনার স্ত্রীকে আমি বলে দিতে চাইছি, আর আপনাকে বলে দিতে চাইছি, কথাগুলো আমল করার চেষ্টা করুন। এক, জুম্মার দিন মসজিদে গিয়ে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে 2 রাকাত সুন্নত আদায় করা। সুন্নত না পড়ে বসবেন না। 1, 2, মসজিদের ডান দিকটা বাম দিকটা চতুর্দিকটা একবার চোখ বুলিয়ে নেবেন, কোনো বহিরাগত মেহমান আছে কিনা। মেহমান কেউ নাই। মুর্শিদাবাদের একটা কাপড়ের ফেরিওয়ালা, ও তার সাইকেল বা তার রিক্সাটা রেখে, জামা কাপড় রেখে মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, সেও মুসলিম বলে। এখন কাছাকাছি তো কোনো হোটেল টোটেল নাই। ওই লোকটাকে হাত ধরে বলুন, ভাই আপনি আমাদের বাড়িতে ডাল ভাত কিছু খেয়ে যাবেন। অবশ্যই যদি আপনার নিয়ত পাক্কা হয়, বিনিময়ে জান্নাত। সহজে জান্নাত পাওয়ার রাস্তা আরো বলে দিয়ে যাচ্ছি, শুনে নেন। বাড়িতে অনেক সময়তে আমাদের মা বোনেরা বিরক্ত হয়। দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, বলে না? বলে। অনেক সময় বাড়ির মেয়েরা ছেলেরা বিরক্ত হয়ে বলে, এত সকাল সকাল এসেছো, রাতে কি ঘুম হয় না তোমাদের? ওর তো ঘুম হয় না, ওর সকালে রান্না করতে হবে, চাল নাই। আর আপনার বউ তো সারাদিন রাত সিরিয়াল দেখে রাত 2টোর সময় ঘুমায়, 9টার সময় ওঠে। ওর তো 9টা না বাজলে ঘুম ভাঙে না, সিরিয়াল দেখে। আর এ তো ফকিরনি, এর তো বাড়িতে অভাব, সকাল সকাল ঘুম ভেঙে যায়। দরজায় এসে, কিছু দেবে মা? মা কিছু দেবে? ধুমকি দিয়ে কথা বলতে যেও না, হিতে বিপরীত হয়ে যাবে। হয়তো এমন হতে পারে যে আল্লাহ ওকে তোমার দরজায় পাঠিয়েছে পরীক্ষা করার জন্যে, তাই না? ওই জন্য নবীজির ভাষা হচ্ছে আফজালুল কওল সাদাকাতুন। উত্তম কথা বলে তাকে তুমি যদি বিদায় জানাতে পারো, দান করে যে নেকি পেতে, না করে একই নেকি পাবে। গোসল করছিলেন, বাড়ি থেকে এসেছে, এই ভাষা বলুন, মা আমি গোসল করছি, তুমি একটু পরে এসো। আর না হলে এক কাজ করো, তুমি আগামী সপ্তাহে আসবে, আমি 2 দিনের ভিক্ষা একসাথেই দিয়ে দেব। অন্তত এই কথাটা বলার চেষ্টা করো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই লোক আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কে সে? ফাল ইকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। কি বলছি বুঝতে পারছেন না? মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। 2, ফাল ইউজি জারাহু, যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশী মানে বাড়ির পাশের লোক, আশেপাশের লোক, এদের সঙ্গে কখনোই ভুল করে যেন উল্টো পাল্টা ব্যবহার করবেন না। খুব বড় কথা বলেছেন আল্লাহ কোরআন মাজিদে। আল্লাহ তাআলা বলেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, দুর্ভোগ ওদের জন্যে, জাহান্নাম ওদের জন্যে। ওয়ায়ামনাউনাল মাউন, যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে, দুর্ভোগ তাদের জন্যে। প্রতিবেশী সামান্য একটা জিনিসের দরকার পড়েছে, আপনার বাড়িতে গেছে, সঙ্গে সঙ্গে তাকে সহযোগিতা করুন, সঙ্গে সঙ্গে। এটা ভালো কাজ। কি বলছি বুঝতে পারছেন না? কি বলছি বুঝতে পেরেছেন? এগুলো কি ভালো কাজ। তারপরে নবীজি শেষ বাক্যে বলছেন, কথা যখন বলবে মিষ্টি কথা বলো, প্রয়োজনীয় কথা বলো না, তো তুমি চুপ থাকো, এটাই তোমার জন্য উত্তম। ভালো কাজ আপনাকে বলছি। চলুন তাহলে মেহমান মসজিদে এলে বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? কার? আপনার। ভিখারিকে এই কথা বলতে লজ্জা তো লাগা দরকার, যে মাফ করো,
একটা লোক টাকা চাইছে কিছু 10, 20, 5 টাকা, 1 টাকা 2 টাকার কয়েন, ভিখারি চায় না? 4 চাকা করে যাচ্ছে একটা লোক, বলছে মাফ করো, বলে না? মোটর সাইকেল নিয়ে একটা লোক যাচ্ছে, জিন্স প্যান্ট আর টাই পরে, ও বলছে মাফ করুন। ও কি তোমার পকেটে সব পয়সা চাইছে? 1 টাকার একটা কয়েন দিলে ও খুশি, খুশি না? 1 টাকার একটা কয়েন দিলে। আবার অনেকজন এরকম আছে, বাড়িতে ভিখারি এসেছে, তা ভিখারিটার হাতে একটা বড় মোবাইল দেখে বলছে উরি বাবা রে, ঢং দেখ, ভিক করতে এসেছে আবার অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, বেরোন থেকে। তাড়িয়ে দিয়েছে। একটা মেয়ে এসেছে মিনু শাড়ি পরে, মিনু শাড়ি এসেছে, তা যে ভিক্ষা দিচ্ছে ও বলছে আমার স্বামী চাকরি করে, মিনি শাড়ি পরতে পারি না, আর তুমি ভিক্ষা করো মিনি শাড়ি, ঢং তো দেখছি সাংঘাতিক, তোমাকে ভিক্ষা দেওয়া যাবে না। আবার কিছু লোক আছে তা বলছে তুমি নামাজ পড়ো, এত সুন্দর চেহারা স্বাস্থ্য, তুমি ভিক্ষা করছো কেন? বাড়ি থেকে তাড়িয়ে দিই, অনেক সময় দিই কি দেই না? দেই। এবার আপনাকে বলছি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী, তার নাম কি? কে? শূকর। আরো একটা প্রাণী আছে, তার নাম কুকুর, তাই না? আচ্ছা, এই মুহূর্তে ধরে নিতে পারেন সারা পৃথিবীর সব থেকে জঘন্য মানুষ কারা? ইসরায়েল, তাই না? ইসরায়েল। এই যে ফিলিস্তিনের মুসলমানগুলোকে কচুকাটা করে দিচ্ছে, ফিলিস্তিনের ইসরায়েল সব থেকে খতরনাক বদমাইশ, তাই না? মসজিদের উপরে বোমা হামলা করছে এরা। তারও আগে ভারতবর্ষের মাটিতে এরকম অজস্র নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন আছে না নেই? আছে, আছে। আচ্ছা বলুন তো দেখি, এই সমস্ত মানুষদের রুজির মালিক কে? আল্লাহ। মসজিদে বোমা মারছে, এ ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। এই ইসরায়েলারাও আজকে দুপুরবেলাতে ভাত খেতে পেয়েছে কি পায়নি? পেয়েছে। তার মানে পৃথিবীর নিকৃষ্ট মানুষ, মারাত্মক অপরাধী, তারাও আল্লাহর দস্তরখান থেকে ফেরত যায় না। তুমি 1 টাকা দিতে গিয়ে তুমি ওকে কেন ধমকি দিতে যাচ্ছ? আল্লাহ যদি নিকৃষ্ট মানুষদেরকে রুজি তবুও যদি বন্ধ না করে, তুমি কেন 1 টাকা ভিক্ষা দিবে একটা লোককে, কেন অভিযোগ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? তোমার মানসিকতাটা কেমন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সঠিক আমল করার তৌফিক দান করো, আমিন। আর একটা শেষ বাক্য আপনাদের কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা আল আরাফ আয়াত নাম্বার 3 এর ভিতরে একটা কথা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে আনুগত্য করো, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে এইটা, ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, ওলি এর বহু বচন কি? আউলিয়া। ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। আল্লাহ বলছে আমাকে বাদ দিয়ে অন্য কোনো অভিভাবককে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তার মানে বোঝা যাচ্ছে দুটি মাত্র অপশন, এক শুধুমাত্র কোরআন মেনে নিতে হবে, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে হবে, ওনার কথা অনুযায়ী চলতে হবে, 3 এই দুটো ছাড়া আর কাউকে অভিভাবক হিসাবে মানা যাবে না। ইনশাল্লাহ আমরা মানবো না, মানবো না। আমার নামে অনেক অভিযোগ আছে যে মুমতাজুল ইসলাম নবী মানে না। আসলে যারা অভিযোগ করছে এরা গোপাল ভাঁড় ছাড়া আর কিছু না। যদি বলছেন কেন, আপনাকে একটা কথা বলছি, বলুন তো প্রেম, প্রেম প্রেম আর ভালোবাসা এর বহির প্রকাশ কি জানেন? মেনে চলা। আমার বউ, আমি যখন বাড়ি থেকে বার হচ্ছি তখন আমাকে বারবার বলছে আমি আমার মায়েদের বাড়ি যাব, আমি আমার মায়েদের বাড়ি যাব। একদম যেতে পারবি না, তো ঠ্যাং ভেঙে দেবো। সব সময় মায়ের বাড়ি কি রে, বাড়ি থাক। তা আমাকে বলছে ঠিক আছে যাব না। আমি ঠিক 2 ঘন্টা গাড়িটা চলে এসেছে কলকাতা থেকে বার হয়ে, তখন আমার বউ আমাকে ফোন করে বলছে আমি চলে এসেছি আমার ভাইয়ের সাথে।
আচ্ছা বলুন তো, ও আমায় ভালোবাসে কি বাসে না? বাসে না। ভালোবাসার মানুষ হচ্ছে সেই যে তার কথা মতো চলে। প্রেমের বহিঃপ্রকাশ কি? মেনে চলা। কি বললাম বুঝলেন? তা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা বলেছেন আর যেটা করতে নিষেধ করেছেন, যেটা আদেশ করেছেন, এই দুটো যদি আপনি করেন তাহলে আপনি হচ্ছেন অরিজিনাল নবী প্রেমিক। কি বলছি বুঝতে পারছেন না? এই যে নবী দিবস পালন হচ্ছে না, জুলুস বার করছে, করছে কি করছে না? যারা করছে করছে, কিন্তু যারা করছে তাদের অধিকাংশ মানুষ দেখবেন মুখে দাড়ি নাই, আছে নাই। 3 মাস হয়ে গেল বগলে চুল পরিষ্কার করে না, বিড়ি টানছে, একদিকে বিড়ি টানছে, একদিকে বিড়ি টানছে, আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখে পতাকা হাতে করে ধরে আছে। তোমার মতো বিয়াদব এই জমিনের একটা কেউ নাই। নবী প্রেমিক দেখাতে এসেছো তুমি? দাড়ি নাই, নামাজ নাই, হারাম খায়, এখনো পর্যন্ত সুন্নত তরিকাতে ফরজ গোসল করতে জানো না, তুমি নবী প্রেমিক দেখাতে এসেছো? নবী প্রেমিক সেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আর যেটা নিষেধ করেছেন আর যেটা করতে বলেছেন এই মতে যে চলে, এ হচ্ছে অরিজিনাল নবী প্রেমিক। ওই নবী প্রেমিকের 10 পয়সা দাম নাই যে আবেগের বশত পতাকা হাতে নিয়ে ঘুরতে হবে, কলেমার পতাকার মোহাম্মদ নাম লিখে। এটা নবী প্রেমিক নয়, এটা পাগলামি। নবী প্রেমিক তো সেই পৌষ মাসের হাড় কাঁপানো শীতে ঠক 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 করে কাঁপতে কাঁপতে গিয়ে পুকুরে বা কলে অজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল, এই তো নবী প্রেমিক, তাই না? প্রত্যেক নামাজের আগে সে সকালে দুপুরে উঠে বিরাস ব্যবহার করবে না, দাঁতন ব্যবহার করবে, মেসওয়াক ব্যবহার করবে, নামাজের আগে মেসওয়াক করবে। এ তো নবী প্রেমিক। নবী প্রেমিক দামি করছে, অথচ নামাজের আগে 4 টান বিড়ি টেনে তবে যাচ্ছে, এও বলছে নবী প্রেমিক। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, পাকা চুল কালো করা ইসলামে হারাম, নারী পুরুষ সবার জন্য হারাম। পাকা চুল কালো করা হারাম, পাকা চুল লাল করুন জায়েজ, সবুজ করুন জায়েজ, নীল করুন জায়েজ, এক কথায় কালো করা যাবে না। কেন কালো করা যাবে না? ইহুদি খ্রিস্টানেরা কালো করে। 1 2 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওদের অনুসরণ করা যাবে না, তোমরা কালো করবে না। ইহুদি খ্রিস্টানেরা কালো করে, তাদের সঙ্গে সাদৃশ্য যাতে না হয়ে যায় তোমরা লাল করো, অন্য কিছু করো। বোঝার চেষ্টা করুন। নবীজি কথা বলতে গিয়ে বলেছেন কোনো মানুষ যদি চুলে যদি কালো কালার করে, পাকা চুলে নারী পুরুষ যে কেউ হোক, তাহলে ও তো জান্নাতে যেতে তো পারবে না। আর বলছে জান্নাতের মানে ঘ্রাণ, তার সুবাস 1000 বছর আগের রাস্তা থেকে পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন পাকা চুলে কালোকারী ওই জান্নাতের সেন্টটাও পাবে না। বোঝার চেষ্টা করুন। ও চুল কালো করে, কলো করে, ভালো করে জুত করে, শিং ভেঙে বাছুরের দলে ঢুকে ওই লোকটা বলছে নবী প্রেমিক। সব সহ্য করা যায়? এই সব সত্য কথাগুলো আমি বলি আর আমার নাম করে বলা হয় ও নবী মানে না। আচ্ছা, এতক্ষণ যা বক্তব্য দিলাম এতে বোঝা গেল যে আমি নবীকে মানি না। আল্লাহু আকবার। আরে নবীকে না মানলে তো মুসলমান থাকা যাবে না। তবে আমি ওই ভণ্ডামি মানি না। আমি এইভাবে নবীকে মানি, নবীজি যেটা করেছেন সেটা করার চেষ্টা করি, নবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করি। এর নাম নবী প্রেমিক। কি বলছি বুঝতে পারছেন না? মাঠে জমির আল কেটে বেঁকিয়ে এরকম ধনুকের মতো করে দিয়েছে। আপনাদের এদিকে এ লোক নাই, আমাদের ওদিকে আছে না। আমি এদিকে বলবো না, মারবে। আমি এদিকে বলবো না, মাথা খারাপ। আমাদের ওদিকে আছে এরকম লোক, আল কেটে ধনুক করে দিয়েছে। যা জমি তার থেকে 1.5 হাত বাড়িয়ে নিয়েছে।
এই লোকটা নামাজের কাতারে দাঁড়িয়ে বলছে, নবী সুন্নত কাতার সোজা করে দাঁড়াও। জমির আল বেঁকিয়ে এখানে কাতার সোজা করছে। নবী প্রেমিক না শয়তান? পাক্কা শয়তান। বদমাইশির জায়গা পাও না, সস্তার নবী প্রেমিক দেখাতে এসেছো। এটা নবী প্রেমিক নয়, এটা আবেগ। নারে তাকবীর স্লোগান দিয়ে তোমার লজ্জা করে না? এখনো পর্যন্ত তোমার পেটের ভিতরে আঙ্গুল দিলে বোঝা যাবে। তোমার স্ত্রী এখনো বন্ধনের লোনের টাকা এনে সেই চাল দিয়ে তুমি ভাত খেয়েছো, এখনো সেই হারাম ভাত তোমার পেটের ভিতরে আছে, এখনো তুমি বলছো নবী প্রেমিক। লজ্জা করা দরকার। এখনো পর্যন্ত তোমার স্ত্রী বেহায়ার মতো কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে বন্ধনের লোন আনতে যায় পরপুরুষের কাছে, এখনো তুমি বলছো নবী প্রেমিক। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক টাকা যে সুদের খায় তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় ওই পাপ হয়, তার মায়ের সঙ্গে রাত কাটালে যে পাপ হয় ওই পাপ হয়। এক টাকা যে সুদের খায়, তুমি সুদখোর, তোমার স্ত্রী বন্ধনের টাকা আনতে যায়, তুমি এখনো বলছো আমি নবী প্রেমিক। মমতাজুল ইসলাম নবী মানে না, তোমার মতো ভণ্ডামি মানি না। খুব হুঁশিয়ারি করে কথা বলার চেষ্টা করিয়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন করুন, যেটা নিষেধ করেছেন অবিলম্বে আজকে থেকে এখন থেকে ত্যাগ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমি কি কটা আপনাদের আদেশ আর নিষেধ বলে দিব? বলতে বলেন, ছেড়ে দিব, 12:30 বাজে। হাদিস বলে দিই, দুটো একটা হাদিস বলছিলাম। বাবজি একটু পানি দিতে হতো, পানি পিপাসা লেগেছে খুব। জি, মাইয়েতকে দাফন দেওয়ার পরে কবরস্থানে আজান দেওয়া যায় কি না? আমি প্রশ্ন উত্তর বাদ দিয়ে দিচ্ছি। এগুলো মানে বিশৃঙ্খলা হতে পারে। মানুষ মারা যাওয়ার পরে আমাদের কি কি করা উচিত, মিলাদখানি যদি না করা হয় তাহলে কি করা উচিত, এগুলো আমি সব মানে এখন বললে মানে পরিস্থিতি উল্টো, মানুষ ভুল বুঝে যাবে, ওই জন্য আমি না বলাটাই ভালো মনে করছি। আপনি আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমি বলে দেবো। আলহামদুলিল্লাহ। না না না, হালকা করে বলা যাবে না। আমি বলবো এখন, তারপরে গ্রামে অশান্তি হবে, এটা ঠিক নয়। এই চলুন, কথা বলিয়েন না, কেউ কথা বলবেন না। আর দয়া করে আজকে প্রশ্ন করিয়েন না। কালকে আমি এক জায়গার অ্যাড্রেস দিচ্ছি, পারলে আপনি সেখানে আসুন। আশাপুর, আশাপুর কালকে দুপুর বেলাতে একটা প্রোগ্রাম হবে, ওখানে জানার থাকলে ওখানে আসুন, প্রশ্ন করবেন, একটা একটা করে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই পরিস্থিতিতে, এই পরিবেশে প্রশ্ন না করাই ভালো হবে। যাই হোক, আপনাকে কয়েকটা আমলের কথা বলে দিচ্ছি, একটা আমল করতে বলে দিচ্ছি, আর একটা আমল নিষেধ করে দিচ্ছি, আজকে থেকে করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। কোন মুসলমানের সঙ্গে দেখা হল, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। কটা? কটা? 5টা। যদিও আর একটা হাদিসে আছে 6টা, দুটো হাদিসই সঠিক। 5টারটাই আমি বলছি, আমল করার চেষ্টা করবেন। এক, রাদ্দুস সালাম, কারোর সঙ্গে দেখা হলে সালাম করবেন। ইনশাল্লাহ করব। এখন তো সমাজ উল্টো পথে চলছে। ছেলে মেয়ে দেখা হলে, ছেলেতে ছেলেতে, মেয়েতে মেয়েতে দেখা হলে একাকার, বলছে গুড মর্নিং, বুঝছে না? ইংলিশ মিডিয়ামে পড়ে তো, ও বড্ড ইংরাজি শিখে গেছে, বলছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। তোমার ছেলে যদি সারাদিন গুড 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 করে যদি থাকে, 10 পয়সা নাকি নেই, আছে? নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাম ওই ব্যক্তি ইসলামের সব থেকে উত্তম ব্যক্তি যে পরিচিত অপরিচিত মানুষকে দেখে প্রথমেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এ হচ্ছে উত্তম মানুষ। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইয়াদাতুল মারিজ, প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাও। রোগী দেখতে যাবার নিয়ম কি এবং তার উপকার কি? এক, কোন মানুষ অসুস্থ হলে
যদি পারেন বাজার থেকে কিছু কিনে নিয়ে যান, আপেল আঙ্গুর বেদানা, যদি পারেন, ক্ষমতায় যদি কুলায় আপনার, তাহলে, এটা হাদিসে লেখা নেই যে কিছু কিনে নিয়ে যেতে হবে, এটা আমি আপনাকে বলছি, সহানুভূতি দেখিয়ে কিছু কিনে নিয়ে যান, তার মাথার কাছে রেখে তার মাথায় গায়ে হাত বুলিয়ে বলুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই মামু টেনশন করো না, আল্লাহ চাইলে তোমাকে ভালো করে দিবে। সকালবেলাতে যদি কেউ কোনো রুগীকে দেখতে যায়, তাহলে সূর্য ডোবার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্য দোয়া করে। 2, সন্ধ্যাবেলাতে যদি যায়, তারপরের দিন সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আসমানের ফেরেশতারা ওই লোকের জন্য দোয়া করে যে রুগীকে দেখতে গেছে। তার রুগী দেখতে গিয়ে লাভ হলো না লস হলো? লাভ হলো। এই লাভ আমরা করবো ইনশাআল্লাহ। নাম্বার 3, ওয়াইজাবাতুদ দাওয়াতি। নবীজি বলেছেন কেউ তোমাকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করো। ইনশাআল্লাহ করব। হ্যাঁ, দাওয়াতের ব্যাপারে তো ইনশাআল্লাহ ব্যাপার আছেই। দাওয়াত মানেই যেতে হবে, যেতে হবে না? দাওয়াত যাওয়ার আগে আপনাকে ভেবে নিতে হবে দাওয়াতটা বৈধ না অবৈধ। নাম্বার 2, দাওয়াত বাড়িতে দেখতে হবে যে বাদ্যযন্ত্র বাজছে কিনা, গান বাজে না। 3, আপনাকে যে ঘরে বসতে দেওয়া হচ্ছে ওই ঘরটাতে তাকিয়ে দেখতে হবে কোনো ছবি টবি টাঙানো আছে কিনা। অনেক বাড়িতে আছে না, ঢং করে সালমান খান, শাহরুখ খান, প্রীতি জিন্টার, হেমা মালিনী, জুহি চাবলা, এদের ছবি দিয়ে ঘর সাজানো আছে, থাকে না? এইরকম ছবি যদি কারোর বাড়িতে টাঙানো থাকে, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ঘরে প্রবেশ করা যাবে না, কারণ ওই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না। ফেরেশতা যেখানে প্রবেশ করে না সেখানে মানুষ প্রবেশ করা ঠিক হবে না। এবং প্রতিটা মানুষের কাছে 2 জন করে নিযুক্ত করা আছে ফেরেশতা, তারা কষ্ট পাবে। কি বলছি বুঝতে পারছেন? 3টে জিনিস বাড়িতে থাকলে ফেরেশতা ঢোকে না। কটা? 3টা। 1, নাজাসাত, অপবিত্রতা। 2, বাড়িতে যদি কুকুর যদি কেউ ঢং করে পোষে তাহলে। 3, যদি বাড়িতে কোনো ছবি মূর্তি বাদ্যযন্ত্র থাকে তাহলে তার বাড়িতে ফেরেশতা আসে না।